আজকে আমাদের হচ্ছে সিস্টেম বেসড ট্রেড এক্সপ্লেনেশন এবং হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট এবং প্লাস আইএফসি ক্যান্ডেল, যেটা মাত্র দেখালাম। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি শুরুতে আগে একটু ডায়াগ্রাম দিয়ে দেখলে মার্কেট এটা আজকে যে টপিকটা, সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা শিখবো যে মার্কেটের হাই লো আমরা যে স্ট্রাকচার ম্যাপিং করছি, কষ্ট করে স্ট্রাকচার ম্যাপিং করছি না, তো এই স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে মার্কেটের কোন কোন জোন থেকে কোন কোন পয়েন্ট থেকে আমাদের হচ্ছে এন্ট্রিটা আমরা পাবো। হ্যাঁ, কোন কোন জোন থেকে আমরা এন্ট্রিটা নিব, কালেক্ট করবো সেই জোন যদি চিনে থাকি, সেক্ষেত্রে আমাদের এন্ট্রি কিন্তু সুবিধা হবে, কারণ মার্কেটে অনেক ভ্যালিড জোন আছে, অনেক ইনভ্যালিড জোন আছে। তো আমাদের কোন কোন জোন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা ইন্ডিকেটর এক্সপ্রেশনে শিখব। মার্কেটে আমি আগে একটু ড্র করি। ইন্ডিয়াস হাই লো হয়েছে, এতটুকু ড্র তো আপনারা বুঝতে পারছেন, তাই না? তানভীর ভাই, মুনা, হ্যাঁ বুঝতে পারছি। হাসান ভাই, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। মার্কেটে হাই লো মার্ক করলাম, ইন্ডিউস হলো, হাই লো হলো। তো মার্কেটটা যে এই যে ইন্ডিউস হওয়ার পরে নির্দিষ্ট কোনো জোন থেকে তো মার্কেটটা উপরে গেছে, তাই না? নির্দিষ্ট কোনো জোন ছাড়া তো আর মার্কেটটা আমাদের কি হয় না, বস হয় না। আমাদের বস হতে গেছে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মার্কেটে যখন স্ট্রাকচার ম্যাপিং করে মার্কেটের হাই লো যখন কনফার্ম হয়, তখন হাই লোর মধ্যে এই হাই আর লো, মার্কেট কি এই হাই এই লো, তাই না? মার্কেট ইন্ডিউস যখন হচ্ছে তখন হাই কনফার্ম হচ্ছে, মার্কেট যখন প্রিভিয়াসলি হাই ব্রেক করছে তখন কি মার্কেটের লো কনফার্ম হচ্ছে। তো আমরা কি আমাদের এই যে হাই লো আছে, এই হাই এবং লো, বা এই এটাকে আমরা বাদ দিই, আমরা ধরলাম মার্কেট আমরা এই হাই এই লো, ঠিক আছে? এই হাই আর লোর মধ্যে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকে হচ্ছে অনলি তিনটা। ভ্যালিড স্মার্ট মানি কনসেপ্ট হিসাবে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকে হচ্ছে তিনটা। এটা কি, এই এন্ট্রি পয়েন্টটা কি ইন্টারনাল এন্ট্রি পয়েন্ট, ইন্টারনাল জোন। তবে আমরা যখন সামনে পয়েন্ট অফ ইন্টারেস্টে যাব এবং হচ্ছে লিকুইডিটির সাথে যখন অ্যাড করব, তখন আমরা এই হাই এবং লোর মধ্যে এন্ট্রি পয়েন্ট পাবো 5টা। আর যদি আমরা একেবারে জাস্ট মার্কেট প্রেসারের দিকে, মার্কেট যেই দিকে মুভ করে এই দিকে যদি আমরা হাই এবং লোর মধ্যে যদি এন্ট্রি নিই, ভ্যালিড এন্ট্রি, সেক্ষেত্রে এন্ট্রি থাকে কয়টা? 3টা। এই 3টার মধ্যে আবার কি থাকে? ভ্যারিয়েন্ট আছে। ভ্যারিয়েন্ট কি? প্রথম যে এন্ট্রিটা থাকে সেটার উইনিং রেশিওটা প্রিভিয়াস মার্কেটের লিকুইডিটি এবং নিচের যে লিকুইডিটি যদি থাকে, নিচের লিকুইডিটি প্লাস হচ্ছে পিওয়াই জোন যদি থাকে, সেই হিসাবে ফার্স্ট যে এন্ট্রিটা থাকে আমাদের, সেটার উইনিং রেশিও হয় 58। আচ্ছা, তারপর আসি হচ্ছে সেকেন্ড এবং ফার্স্টের এন্ট্রিটা, এটা মার্কেটের উপর ভিত্তি করে তারপর হচ্ছে এটা উইনিং রেশিও হয়। তবে এই জোনে আসলে আমরা দেখা গেছে 60 পিস 70 পিস, মানে নেট যে পিওয়াই পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেটে থাকে, সেই পয়েন্ট অফ ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই অতটুকু প্রফিট হচ্ছে নিতে পারি। সেকেন্ড যেটা আছে, সেই সেকেন্ডের উইনিং রেশিওটা সেম, মার্কেটের
জোন বুঝে, তবে সেকেন্ড যে উইনিং রেশিওটা আছে সেটা উইনিং রেশিও একটু বেশি। কত বেশি? 65 থেকে 75%। তবে লোয়ার টাইম ফ্রেমে যখন আমরা কনফার্মেশন পাবো, তখন আমরা 50 পিপ 60 পিপ বা কতটুকু জোন পর্যন্ত আমরা টেক প্রফিট নিব সেই হিসাব করতে গেলে এটার উইনিং রেশিওটা আরো বেড়ে যায়, অলমোস্ট হচ্ছে 90+ চলে আসে যদি আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ হয়। এবং ক্রাইটেরিয়া না ফিল আপ হলে আমরা অবশ্যই এখানে এন্ট্রি নিব না। তারপর থার্ড যে এন্ট্রি পয়েন্টটা আছে, সেই এন্ট্রি পয়েন্টটা উইনিং রেশিওটা অলমোস্ট 90+। উইনিং রেশিওটা 90+, এবং এখান থেকে মার্কেট বিগ মুভ করে, বড় মুভ করে সেখানে। তো এই এন্ট্রি পয়েন্টগুলো কি কি আমরা একটু দেখি। যদি মার্কেটের একেবারে যেহেতু আমাদের আজকে সিস্টেম বেস ট্রেড এক্সপ্রেশনের ক্লাস, আমরা কোন কোন জোন থেকে আমরা এন্ট্রি নিব সেগুলো আমরা দেখব। মার্কেট যখন ইনডিউস হয়, যে জোনটা থেকে ইনডিউস হয়, হ্যাঁ, যে ইনডিউস হয় সেখান থেকে একটা এন্ট্রি থাকে আমাদের। এটা হচ্ছে ফার্স্ট একটা এন্ট্রি থাকে, ফার্স্ট এন্ট্রি, যেটা উইনিং রেশিও আমি বললাম যে ফার্স্ট। এই ইনডিউস থেকে কি হয়, মার্কেটে এন্ট্রি পাওয়া যায়, তবে খুব সীমিত এন্ট্রি পাওয়া যায়। তবে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি ক্রাইটেরিয়া পেলে সেখান থেকে আমরা নিতে পারি। তবে সেটা কি, ইনডিউসটা যখন সুইপ হবে তখন দ্যাট মার্কেটে কি হলো, হাই কনফার্ম হলো। হাই কনফার্ম হওয়ার পরে মার্কেটের মার্কেট যে ইনডিউস হয়, এই ইনডিউসমেন্টের সবচেয়ে কাছে, নিকটে, এই একটু খেয়াল করেন, এই ইনডিউসমেন্টের সবচেয়ে কাছে যেই অর্ডার ব্লক অথবা অর্ডার ফ্লো থাকে, ধরলাম এইখানে একটা অর্ডার ফ্লো আছে, এবং এই অর্ডার ফ্লোর মধ্যে এখানে একটা অর্ডার ব্লক আছে। একটু ভালোভাবে খেয়াল করেন, মার্কেটে ইনডিউস হওয়ার সবচেয়ে কাছে নিকটে যেই অর্ডার ব্লক অথবা অর্ডার ফ্লো অথবা আইএফসি ক্যান্ডেল, যেটা আমি বললাম যে বড় বড় উইক থাকে বা বড় বড় শ্যাডো থাকে, ওইটার নিচের যে যতটুকু প্রাইসটা আছে, যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা হচ্ছে কি মার্কেটের, সেই শ্যাডোটা হচ্ছে আইএফসি ক্যান্ডেল। এই যে এটা, এই ক্যান্ডেল বড় বড় কি করছে, ও লিকুইডিটি নিয়ে নেমে গেছে, যেটা এটা হচ্ছে কি, এটা আইএফসি ক্যান্ডেল। এই ক্যান্ডেল, এই কাজগুলো করে হচ্ছে যখন মার্কেট লিকুইডিটি কালেক্ট করে, তখন এই ক্যান্ডেলগুলো হয়। এবং এই ক্যান্ডেলগুলো কি করে, এই ইন্ডাস্ট্রিয়াল যে হচ্ছে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলো আছে, তারা মানুষের অ্যাসেটগুলো খেয়ে নিয়ে চলে যায়। এটা হচ্ছে আইএফসি ক্যান্ডেল। তো এই আইএফসি ক্যান্ডেলও কি একটা অর্ডার ব্লকের মতোই একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রিজেকশন করে বা ওইটার হচ্ছে লিকুইডিটি নেয়, এবং ওইটার লোয়ারে ওই আইএফসি ক্যান্ডেল হায়ার টাইম মাস্ট বি হায়ার টাইম ফ্রেম হতে হবে, কারণ আমরা হায়ার টাইম ফ্রেমে অ্যানালিসিস করবো, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি করবো। ওই হায়ার টাইম ফ্রেমে যদি আমরা এরকম পাই, আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব, এই জোন মার্ক করে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাবো। এটা সামনে আসতেছি, কোন টাইম ফ্রেমে যাবো। তো মার্কেটে ইনডিউস হওয়ার সবচেয়ে কাছের যে অর্ডার ব্লো আইএফসি থাকবে, সেই জোন থেকে আমাদের কি ট্রেড প্ল্যান হয় একেবারে কোথায়, হাই পর্যন্ত। হাই ব্রেক হলো, দেন মার্কেট লো কনফার্ম হলো। তারপর অ্যাগেন মার্কেটের কয়টা পেলাম আমরা, দুইটা এন্ট্রি পেলাম। অ্যাগেন আমাদের ইনডিউস সুইপ হয়েছে, হওয়ার পর হাই কনফার্ম হয়েছে, এখান থেকে আমরা এন্ট্রি পাই। এবং এই যে জোন আছে ইনডিউস হওয়ার সবচেয়ে কাছের যে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট যেগুলো থাকবে, হ্যাঁ, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এই জোন থেকে কি করবে, মার্কেট রিয়েট করবে। অথবা এই জোন যখন ফেল হবে, এই জোন থেকে হালকা রিয়েট করে অবশ্যই আমাদের ইনডিউস হওয়ার এইখানে আমাদের অর্ডার ব্লক জোন থাকবে, এই জোন থেকে এসে দেন এই যে লেগগুলো থাকে একেবারে লো পর্যন্ত, লোর যে কি ট্রেন্ড লাইন যে থাকে, এটা আমরা একটু পরে হচ্ছে আপনার লিকুইডিটি যখন ক্লাস হবে, টপিক আসবে, তখন হচ্ছে আমরা এর উপর জানতে পারবো। তো মার্কেট কি করলো, আমাদের এই যে এখানে যে ডিসিশনাল জোন আছে, এই ডিসিশনাল জোনে না এসে কি করলো, মার্কেট এই যে লো আছে, লোতে এসে মার্কেট আমাদের ফ্লাই করলো। এবং এই যে লাস্টে যে এক্সট্রিম জোন আছে, লাস্টে যে লোটা আছে, এই লোর জোনটাকে বলা হয় এক্সট্রিম জোন, বা অনেকে বলে এক্সট্রিম পিওয়াই।
মানে মার্কেটের চক লেভেল, এই চক লেভেলটা মার্কেটের এক্সট্রিম লেভেল, একটা এক্সট্রিম জোন। এটা কেন এক্সট্রিম জোন? কারণ মার্কেট এই জোন থেকে প্রেসার ক্রিয়েট করে এতটুকু উঁচুতে উঠছে এবং মার্কেট এই জোনটাতে অনেক লিকুইডিটি রেখে গেছে। তো এই লিকুইডিটি সব কালেক্ট করে এই চক লেভেলে এসে চকের লিকুইডিটি অথবা চক লেভেলের এখানে যে অর্ডার ব্লক অথবা অর্ডার ফ্লো যদি থাকে এই জোনটাতে আমরা অবশ্যই দেখবো যে কোথায় ইমব্যালেন্স আছে। একেবারে লাস্ট জোন থেকে আমরা দেখবো যে কোথায় আছে। এই মাঝখানে আমরা কোনো জোন আমরা ফলো করবো না। আচ্ছা, এই গেল একটা পয়েন্ট, এই গেল ডিসিশনাল জোন, মানে 50-50 চান্স। ডিসিশনাল জোন মানে মার্কেটের হাই এবং লোর মাঝখানে, যেটাকে বলে পিভট পয়েন্ট। মার্কেটের পিভট পয়েন্ট আছে। আমরা যদি ফিবোনাচি দিয়ে যদি দেখি তাহলে মার্কেটের পিভট পয়েন্টই দেখবো আমরা ইন্ডাস্ট্রিয়ালের পরেই। এই পিভট পয়েন্টের মধ্যেই আমরা দেখবো অর্ডার বুক অথবা অর্ডার ফ্লো আছে। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারবো। নেক্সট কতটুকু প্রাইস কি আসে বিষয় সেটা সামনে ইনশাল্লাহ জানবো। এবং যদি এই জোনটাতে রিয়েক্ট না করে ডাইরেক্ট এক্সট্রিম জোনে চলে আসে, দেন আমরা এক্সট্রিম জোন থেকে লোয়ার টাইম ফ্রেমে আমরা রিফাইন করবো যে কোন জোনে আমাদের পিওয়াই আছে, সেখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। এবং এই জোনটা হচ্ছে মার্কেটের এক্সট্রিম জোন। এটা হচ্ছে মার্কেটের এক্সট্রিম জোন। এই এক্সট্রিম জোনের উইনিং রেশিওটা খুব ভালো থাকে, এখান থেকে আসলে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এই হচ্ছে মার্কেটের এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট ছাড়া এই জোনে বিশেষ করে ইনভেস্টমেন্টের পরে যে অর্ডার ব্লক বা যে পিওটা থাকবে সেটা খুব ইম্পর্টেন্ট হয়। এবং এই যে এর পরে এই ডিসিশনাল জোনের পর থেকে এক্সট্রিম জোন পর্যন্ত যত অর্ডার ব্লক অর্ডার ফ্লো যাই থাকবে সবগুলা এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপ। এতটুকু আমি বুঝতে পারছি? জি জি ভাই, জি জি বুঝছি। আসলে বুঝছে নাকি আমি শুধুই বকবক করে গেলাম? না না ভাইয়া, আদিল ভাই, বুঝছি। এক দুইবার ভিডিওটা দেখলে পারফেক্ট হয়ে যাবে, আর একটু প্র্যাকটিস করতে আচ্ছা হবে। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি আবার ভাই, ইসেও দেখাবো। বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে মুনা। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমরা একটু লাইভ মার্কেটে যাই, সেক্ষেত্রে ওয়ান ডেতে এখান থেকে যদি দেখি মার্কেট আসছে, ইন্ডিউস হয়েছে। ওকে, ইন্ডিউস যখন হয়েছে তখন মার্কেটের এই জায়গা থেকে ইন্ডিউস লিকুইডিটি যখন সুইপ করছে, সুইপ করার পর কি এখান থেকে একটা এন্ট্রি ছিল। যদি লোয়ার টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে আমরা একটা কি এখান থেকে এন্ট্রি পাবো। এবং সেই সাথে আমাদের যদি দেখি এই ইন্ডিউসের শুধু যে ইন্ডিউস হয়ে উপরে উঠে গেছে ব্যাপারটা না, এই ইন্ডিউস হওয়ার সবচেয়ে নিকটে কি আমাদের অর্ডার ব্লক, আইএফসি ক্যান্ডেল, তারপর অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এইগুলো যদি আমরা খুঁজি সেক্ষেত্রে আমরা পাবো, তাই না? তো আমাদের এই ইন্ডিউস হওয়ার সবচেয়ে কাছে যদি আমরা দেখি, খেয়াল করি, সেক্ষেত্রে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল এইটা, তাই না? এই ক্যান্ডেলের মাঝখানে এই ক্যান্ডেলগুলো আছে। এই ক্যান্ডেল, এটা একটা ইনসাইড ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেলটা আমরা এটা ধরলাম, আমাদের এটা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের আনমেডিকেটেড যদি আমরা আইএফসি ক্যান্ডেল দেখি, যদি এটা 1 আওয়ার হয়, আইএফসি ক্যান্ডেল যদি দেখি, আমাদের এইখানে কি একটা আইএফসি ক্যান্ডেল কিন্তু আছে। এবং কি এই ক্যান্ডেলটা কি করছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের কি করছে, লো সুইপ করছে। লো সুইপ করে ও একটা কি করছে, ও সেটা লিকুইডিটি নিয়ে মার্কেট উপর করছে। এবং ওর যে এই উইকটা আছে, এই উইকটা এখন কোনো মেডিকেট হয়নি, আনমেডিকেট আছে। আমরা যদি দেখি মার্কেট একসাথে কি করছে, এটা যদি ধরি, এটা আমরা ডিসিশনাল পিওয়াই, বা হচ্ছে ডিসিশনাল পিওয়াই না, সরি, ডিসিশনাল আইএফসি ধরি। ডিসিশনাল আইএফসি, ডিসিশনাল আইএফসি থেকে মার্কেট কি করছে, উপরে উঠে গেছে। এবং লোয়ার টাইম ফ্রেমে যদি থাকে,
পাই, তাহলে আমাদের এইখানে কি আইএফসি ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আমাদের লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই এই ক্যান্ডেল থেকে আমাদের হচ্ছে একটা এন্ট্রি আমাদের ছিল এখানে। তো কি আমাদের মার্কেট ইন্ডিউস সুইপ হয়েছে, সেই সাথে কি আমাদের ডিরেকশনাল যে আইএফসি ক্যান্ডেল আছে, এই আইএফসি ক্যান্ডেল হিট করে দেন মার্কেট আমাদের কি বস হয়ে গেছে। এতটুকু কি ভাই বুঝতে পারছি? আচ্ছা, তারপর হ্যাঁ হ্যাঁ অ্যাগেন যদি আসি, আমরা অ্যাগেন আসার পরে আমাদের মার্কেটের এইখানে আমাদের ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস হওয়ার পর হাই হয়েছে, এবং এই ইন্ডিউস থেকে কি করছে মার্কেট, এই ইন্ডিউস থেকে সুইপ হয়ে মার্কেট উপরে চলে গেছে। কেন চলে গেছে? কারণ এই ইন্ডিউসের পরবর্তী এইখানে যে লেগ আছে, এই লেগে কোনো কি নাই, কোনো পিওয়াই নাই। পিওয়াই আছে কোথায়? একেবারে এইখানে। আমাদের যদি ধরি, আমাদের এটা আমাদের কি এক্সট্রিম জোনের, এটা আমাদের লো, মার্কেটের লো, এবং মার্কেটের লো কি আমাদের এক্সট্রিম জোন। এক্সট্রিম জোনের যদি দেখি, আমাদের এক্সট্রিম জোনে শুধু আমরা দেখতে পাচ্ছি একটা পিওএস, এবং কতটুকু এটা এখন পর্যন্ত এতটুকু মেডিকেটেড হয়েছে, এতটুকু আমাদের কি এটা এক্সট্রিম জোন, আমাদের এক্সট্রিম জোন মার্কেট। এবং এই এক্সট্রিম জোন ছাড়া আমাদের কি এইখানে একটা ইমব্যালেন্স আছে, তবে আমাদের অর্ডার গ্রুপটা এইটা, তবে এটা ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে, ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে ট্রেড প্ল্যানের জন্য আমরা দেখতে পারি, অথবা আমাদের এই যে এখানে লিকুইডিটি আছে, এটা লিকুইডিটি সুইপ করে ভ্যালু করতে পারে। তো এই লেগের মধ্যে এই যে 50, এই যে ইনডিউসমেন্টের এইখানে আমাদের কি কোনো আর পিওয়াই নাই মার্কেটে, কোনো নাই। এখানে একটা অর্ডার ব্লক আছে, তবে এটা কোনো ইমব্যালেন্স নাই মার্কেটে। দেন মার্কেট কি করছে, এই জোন থেকে উপরে উঠে চলে গেছে, এবং উপরেও কি মার্কেটের কোনো পিওয়াই না, মার্কেটে কোনো ইমব্যালেন্স নাই, অর্ডার ব্লক কোনো কিছু নাই। তো মার্কেট রিল্যাক্সে এসে আমাদের লোয়ার টাইম কনফার্মেশন দিয়ে দেন মার্কেট উপরে চলে গেছে। যদি লোয়ার টাইম চলে যায়, সেখানে আমার এখানে অ্যানালাইসিস করা আছে, মার্কেট বসে রয়েছে। তো অ্যাগেন মার্কেট কি করছে, অ্যাগেন মার্কেট এখানে ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস হওয়ার পর কি আমাদের এখানে ছোট্ট একটা প্রফিট দিছে মার্কেট। তারপর কি হয়েছে, তারপর আমাদের এইখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল, এটা এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেল হচ্ছে আমাদের ডিসিশনাল অর্ডার ব্লক, আমাদের ডিসিশনাল অর্ডার ব্লক, ডিসিশনাল অর্ডার। এই অর্ডার ব্লকে আসছে, আসার পর এই যে জোনটা ছিল, এই জোনটা লিকুইডিটি নিয়েছে, দেন মার্কেট উপরে উঠে, মার্কেট উপরে উঠে দেন মার্কেট কি করছে, এই যে এক্সট্রিম জোন আছে, এই এক্সট্রিম জোনে কি করছে, লিকুইডিটি নিয়েছে। এক্সট্রিম জোনে লিকুইডিটি নিয়ে মার্কেট এখানে কি করছে, আমাদের প্রফিট দিচ্ছে। এবং এখান থেকে একটা সেল ছিল, এই প্রিভিয়াস সাথে আমাদের এইখানে যে ইমব্যালেন্স আছে, যে ইমব্যালেন্স আছে, এই যে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সের এটার সাথে কি করছে, মার্কেটটা ওভারল্যাপিং করছে, ওভারল্যাপিং করছে, এবং এটা 50% নিচে বডি ক্লোজ হয়েছে। মার্কেট চক হয়েছে, চক হওয়ার পরে মার্কেট এখনো কি করে না, ইন্ডিউস হয় না, মার্কেট এখনো মার্কেটের ইন্ডিউস হয় না। এবং এখান থেকে আমরা যখন সামনে আরো অ্যাডভান্সে যাব, আমাদের এটাকে টাইপসি ক্যান্ডেল, টাইপসি ক্যান্ডেল 50% এখনো টাচ করা নাই, 50% টাচ না করে নিয়ে চলে গেছে, এটা লিকুইডিটি রয়েছে। আমরা যদি এখানে দেখি, আমাদের এই আইএফসি ক্যান্ডেলে 50% নিচে কি হয়েছে, বডি ক্লোজ হয়েছে, 50% নিচে আমাদের বডি ক্লোজ হয়েছে। যদিও এইখানে এন্ট্রি নিলে মার্কেটটা এসএল এতটুকু থাকতো, আজকে অনেকের এসএল হয়েছে, অনেকের এখানে ছিল, দেখাই এখানে যখন তারা এন্ট্রি প্ল্যানটা করছে, এন্ট্রি এখানে ছিল, এসএলটা ছিল, এটার একটু করে তাদের হচ্ছে সেলের যে প্ল্যানটা, এসএলটা হিট করে মার্কেট নিচে আসছে। আমি দেখছি অনেক কমিউনিটিতে ছিল, দেখছি আমি। তো আমাদের এখন ইন্ডিউস হয় না, আমাদের ইন্ডিউস হতে গেলে মার্কেটের এই যে আমাদের ইন্ডিউসমেন্ট আছে, ইন্ডিউসমেন্ট আসতে হবে। তো আমাদের এই যে ইন্ডিউসমেন্ট আছে, ইন্ডিউসমেন্ট যখন সুইপ করবে মার্কেট, সুইপ করার পরে মার্কেট আমাদের ধরে নিলাম ইন্ডিউস সুইপ করছে, এটা আমাদের লো হয়েছে, মার্কেট আমাদের লো হয়েছে, এবং এটা আমাদের কি বস নেই ফিউচার। যদিও এখনো সম্ভব মার্কেট যদি নিচে এসে লো ক্রিয়েট করে, এটা আসতে পারে, স্বাভাবিক। এটা কাজ হয়ে গেছে আমার। তো মার্কেটে দেন কি এই যে আমাদের ইন্ডিউস হবে, ইন্ডিউস হলে আমাদের কি মার্কেটে লো কনফার্ম হবে। তো
লো যখন কনফার্ম হবে আমাদের এই যে কি ডিসিশনাল অর্ডার ব্লক, এটা আমাদেরকে একটা অর্ডার ব্লক, আমাদের একটা অর্ডার ব্লক। এবং এই ইমব্যালেন্স মার্কেটের এখানে কি একটা ইমব্যালেন্স আছে, প্রপার্টি ইমব্যালেন্স আছে এতটুকু। তো মার্কেট যাবে এখানে সুইপ করে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দিয়ে দেখা হচ্ছে মার্কেট বস করতে। মার্কেট অলমোস্ট কি ডাউন ট্রেন্ডে চলে গেছে এটা, তো এখন আমরা কি সেলের জন্য এন্ট্রি করবো। আর যদি 4 আওয়ার যদি দেখি সেক্ষেত্রে আমরা বাইরের জন্য এন্ট্রি করবো, 4 আওয়ার মার্কেট আপ ট্রেন্ড। এবং অবশ্যই আমি গ্রুপে আজকে একটা অ্যানালিসিস শেয়ার করছিলাম যে মার্কেট অলমোস্ট হচ্ছে, আমরা যদি দেখি দেখেছি জি। যদি ট্রেন্ড লাইন দিয়ে যদি আমরা দেখি মার্কেটের, অলমোস্ট মার্কেটের ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এখানে এই জোনটাতে। আমরা যদি এটা ছাড়াও যদি ম্যানুয়ালি ড্র করি, এই কনসেপ্ট আসবে সামনে। তো আমরা যদি এটা যদি দেখি সেক্ষেত্রে আমাদের এটা ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে মার্কেটের এখানে একটা কিং ব্যালেন্স ছিল, এখানে টিম ব্যালেন্স ছিল। এবং আমাদের কি এই রেড কালার ক্যান্ডেলটা কি আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, অ্যালগরিদমিক অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাতে আসছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি এই ক্যান্ডেলটা 50% যদি দেখি, 50% আমাদের এসে ট্যাপ করছে। ট্যাপ করার পর মার্কেট আমাদের টার্গেট এই হাই লিকুইডিটি এ পর্যন্ত। তবে আমি এর আগেই হচ্ছে বের হয়ে গেছে 28 পর্যন্ত নিয়ে, কারণ এখানে লিকুইডিটি আছে 50% যাওয়ার জন্য। তারপর হচ্ছে মার্কেট অ্যাগেন এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক ছিল, এটা মার্কেট এখন আছে অর্ডার ব্লকে। এই অর্ডার ব্লকের যদি আমি মিন সেশন করি, অলমোস্ট এটা 50% এখানে আসছে 18তে এসে মার্কেট উপরে গেছে। তবে আমাদের মার্কেটের কনফার্মেশন এখানে দিছে, এই জায়গাটা দিছে। পরে মার্কেট ফার্স্টে এখানে একটা কনফার্মেশন ছিল 23, 24, 26-এর এখানে। দেন মার্কেটে 22-এ একটা কনফার্মেশন ছিল এখানে। মার্কেট এখানে অনেকে যারা লোয়ার টাইম ফ্রেমে এসএল গুলা দিছে 18তে, অনেক মানুষ আজকে এসএল 18তে দিছে। আমি বুঝতে পারছিলাম যে এসএলটা আজকে 18তে দিলে হিট করার সম্ভাবনা আছে, কারণ এটা 50% এখানে আসবে। তো আমি এটা 50% একটু নিচে দিছি 17তে, 17তে দিছি যাতে আমার এসএলটা হিট না করে। আর স্টিল এখনো মার্কেট বুলিশ হোপ আছে, মার্কেট এখনো ইন্ডিউস হয়নি। তো মার্কেট ইন্ডিউস করার জন্য মার্কেট আমাদের এই জোনে যাবে, মার্কেট যেতে হবে, না গেলে মার্কেটের লো হবে না। হয় এই জোনে যাবে, আর নয়তো আমাদের এই লো ব্রেক করবে, এই লো ব্রেক করে নতুন লো ক্রিয়েট করে দেন ইন্ডিউস করে হাই লো কমপ্লিট করবে। তবে 4 আওয়ার যদি আমরা লুক দেখি, আমরা যদি 4 আওয়ারে দেখি, যদি দেখি তাহলে মার্কেটটা কি স্টিল বুলিশ, আছে। কারণ আমাদের ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস হওয়ার পর হাই হয়েছে, হাই হওয়ার পরে আমাদের কি এটা মার্কেটের একটা অর্ডার ব্লক ছিল। এবং আমরা যদি একদম পিউরিফাই যদি করি অর্ডার ব্লকটা, এটা যদি বাদ দিয়ে দিই, এটা অ্যালগরিদম হিসেবে ধরছি এটা, তো আমাদের মার্কেটের এই ছোট্ট যে ক্যান্ডেলটা আছে, এই ছোট্ট ক্যান্ডেল কি আমাদের অর্ডার ব্লক। দেখেন আমাদের এই ইন্ডিউস হওয়ার পরে মার্কেটের একটা ইমব্যালেন্স ছিল, এখানে একটা ইমব্যালেন্স ছিল। এবং যদি আমরা দেখি এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের উপরে কোনো ইমব্যালেন্স নাই। তো ইমব্যালেন্স না আসতে আসতে আমাদের কি এই ছোট্ট ক্যান্ডেলের উপরে কি ইমব্যালেন্স হতো কি আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো মার্কেট অর্ডার ব্লক ক্যান্ডেল ট্যাপ করছে, ট্যাপ করে দেন মার্কেট উপরে গেছে। উপরে যাওয়া একটা অর্ডার ব্লক ছিল, আমরা সামনে আসবো যখন আমরা এক্সটার্নাল পিওয়াই যখন ইন্টারনাল পিওয়াই যখন শিখবো, তখন এটা আমাদের ইন্টারনাল পিওয়াই এর মধ্যে থাকবে। এই এন্ট্রিটা কাউন্টার ট্রেড মার্কেটের এগেনস্ট, যে মার্কেট নিচে লিকুইডিটি উঠে যাবে। তো যেহেতু মার্কেট আমাদের এই যে লো টু হাইয়ের মধ্যে জাস্ট একটা পিওয়াই আছে, এই লোর মধ্যে ওরকম কিন্তু কি লো কোনো পিওয়াই নেই, তার মানে কি এইটাই আমাদের এক্সট্রিম জোন, এইটাই আমাদের ডিরেকশনাল জোন। তো মার্কেট এই জোনে আসছে, আসার পর মার্কেট উপরে গেছে, যার পর 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের গতকালকে রাতে যে এন্ট্রিটা ছিল আমাদের 6-7 যে এন্ট্রিটা ছিল, সেই এন্ট্রিটা
হচ্ছে আমাদের এইখানে তখন অ্যাক্টিভ হয়, মানে একেবারে যে লোয়ার টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করে আমরা যদি এই যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের একেবারে পারফেক্ট ভাবে অর্ডার ফ্লোটা মার্ক করতে হবে। যদি আমরা পারফেক্ট ভাবে অর্ডার ফ্লোটা মার্ক না করি, অর্ডার বুক মার্ক না করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট শিখবো। আমি আপনাদের বলবো, আপনারা শুনবেন, প্র্যাকটিস করবেন না, ভুল হবে, আপনারও লস, আমারও লস, আমার হবে বদনাম যে সে ভাই দিন ফুল শেখায়, সে কাজ করা হয় না। এই হচ্ছে ব্যাপার। তো এখন আপনাদের কাজ কি থাকবে, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করে এই হাইলোর মধ্যে যে জোনগুলো আছে এই জোনগুলো আমাকে মার্ক করে দিবেন, যে মার্কেটের ইন্ডিউস হওয়ার পরে যে ডিসিশনাল জোনটা আছে এবং পারফেক্ট ভাবে। তানির ভাই বিশেষ করে আপনারা বলতেছি আমি, আপনি বসের মধ্যে নিচে আইডিএম দেন, উপর আইডিএম দেন, মানে হচ্ছে দেখে আমার হচ্ছে মাথা মোটা কেমন জানি করে, যে আসলে আমি কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা ওইটা হবে, উপরেটা হবে গোল্ড নাকি মার্কেট, নিচেটা হবে। না 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 না, ওইটা কাউন্টার গোল্ড মার্কেট ওইটা আমরা প্রথম মার্কেট। করছিলাম তো ওইটা একটু হয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা তো এখন এই যে হাইলো মার্ক করে আমি সবাইকে বলতেছি, এই হাইলো মার্ক করে আমি যদি আজকে লিকুইডিটি ক্লাসটা নিই তাহলে অনেকেই ব্যাপারটা মানে কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কারণ স্টেক, কারণ আশা, কারণ অর্ডার ব্লকে আপনাদের রিফাইন করা ভুল আছে, অর্ডার ফ্লোতে একটু আছে। তো আমি বলবো আগামীকালকের মধ্যে প্লিজ, আগামীকালকের মধ্যে আপনারা সবাই স্ট্রাকচার ম্যাপিং করে, ইন্ডিউস তো থাকবেই, ইন্ডিউসের পরে, ইন্ডিউসের পরে মানে ইন্ডিউসের পরে সবচেয়ে কাছে যেই অর্ডার ফ্লো, অর্ডার ব্লকটা থাকবে সেটা আমাদের কি ডিসিশনাল অর্ডার ব্লক। এবং একেবারে মার্কেটের নিচে যেটা থাকবে একেবারে এক্সট্রিম জোন, মার্কেটের লো থাকবে সেটা মার্কেটে কি এক্সট্রিম জোন, এক্সট্রিম পিওয়াই, মার্কেটে সেটা এক্সট্রিম পিওয়াই। এই জোনটার উইনিং রেশিও খুবই বেশি। তবে মার্কেট আমরা সামনে আরো একেবারে গভীর ভাবে যখন পিওয়াই তে যখন যাব, আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ প্রাইসে যাব, সেটার সাথে যখন লিকুইডিটির আমরা কনসেপ্টটা মিক্স করব, তখন আমরা কোন জোন থেকে কোন জোনে প্রফিট নিতে পারবো, লোয়ার টাইম ফ্রেমে গেলে কিরকম কনফার্মেশন নিতে হবে, এটা আরো অনেক অ্যাডভান্সে। এটা জাস্ট হচ্ছে মার্কেটের বেসিক। এতটুকু যদি আপনি জাস্ট লোয়ার টাইম ফ্রেমে যদি কনফার্মেশন নাও নেন, জাস্ট মার্কেটের ইন্ডিউস হওয়ার পরেই যেই অর্ডার ফ্লোটা থাকে বা অর্ডার ব্লক থাকে, সেখানে যদি আপনি অন্ধের মতো যদি ট্রেড নেন, তারপর আপনার উইনিং রেশিও 65 থেকে 75% থাকবে। তবে মানে প্রফিট কম কালেক্ট করতে যদি চান, গোল্ডে যদি 100 দিন 150 দিন করে যদি হয়, সেক্ষেত্রে 15 মিনিটে যদি যাই আমি দেখাই একটা জিনিস গোল্ডে, তাহলে আরো হচ্ছে আমরা এই স্ট্রাকচারের ব্যাপারটা আমরা আরো, সময় আছে কতটুকু, অনেক সময় আছে। দেখি মার্কেটের লো কি হয়েছে, মার্কেটটা চক করছে, ওকে, চক করার পরে মার্কেটে এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে হিট করে মার্কেট নিচে আসছে। এইটা একটা কি হয়েছে, আমাদের ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস পুলব্যাক হয়েছে, মার্কেট এখানে আসছে, আসার পর আমাদের কি করছে, আমাদের এই ইন্ডিউস সুইপ করছে, সুইপ করে আমাদের এই জোন ছিল আমাদের পিওয়াই জোন, এটা ছিল অর্ডার ব্লক ক্যান্ডেল। তো মার্কেটে অর্ডার ব্লক ক্যান্ডেল আসে নাই আমাদের এইখানে, হচ্ছে এটা লিকুইডিটি ক্লাসে যখন যাব তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইকুয়াল হাই, যেটা মার্কেটে লিকুইডিটি, এটা হচ্ছে মার্কেটে ইকুয়াল হাই হয়েছে, বা করে ধরি মার্কেটে এটার ইকুয়াল হাই হয়েছে, এইটার যে প্রাইসটা রয়েছে। এই ব্যাপারে আমরা সামনে আরো আসবো, এটা রিজেকশন ব্লক, রিজেকশন ব্লক হয়েছে এটা। তো আমরা, এবং এর পরবর্তীতে এই জোনটাও আমাদের মানে হচ্ছে ডিসিশনাল জোন, এটা এটা হচ্ছে ডিসিশনাল জোন। ডিসিশনাল জোনটাকে মার্কেট ডিসপেক্ট না করে এখানে রিজেকশন নিয়ে মার্কেটটা ফল করছে, ফল করার পরে মার্কেট এখানে ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস হওয়ার পরে আমাদের এখানে ছোট্ট একটা এন্ট্রি ছিল, এখানে মার্কেট ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সের কারণে তো মার্কেট আমাদের ডিসিশনাল যে জোনটা আছে, ডিসিশনাল অর্ডার ব্লক জোনটা, এটা কি আমাদের মার্কেটের ডিসিশনাল অর্ডার, অর্ডার। তো আমাদের মার্কেটে একই সাথে কি হয়েছে, ইন্ডিউস হয়েছে
ইনডিউস হয়েছে এবং অর্ডারগুলোকে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করে আমাদের এখানে কি করছে, একটা প্রফিট মার্কেট দিছে। দেওয়ার পরে মার্কেটের এক্সট্রিম জোন, এক্সট্রিম জোন যদি আমরা দেখি তাহলে আমাদের এক্সট্রিম জোনের অর্ডার ব্লক ক্যান্ডেল এটা, তাই না? তবে এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে আসলো না মার্কেট, এই জোন থেকে কেন চলে গেল, এই জোন থেকে মার্কেটে কেন চলে গেল? আমরা যখন সামনে মার্কেটের ব্লক সম্পর্কে জানবো, ব্লকস, এটা হচ্ছে মার্কেটের একটা রিক্লাম ব্লকস, মার্কেটের একটা রিক্লাম ব্লকস। এটা আরো মার্কেট যখন অ্যাডভান্সে আমরা যাব তখন আমরা মার্কেটের রিক্লাম ব্লকস হয়েছে এটা। তো এই ব্যাপারে আমরা সামনে জানবো। তবে এটা হচ্ছে ডিসিশনাল জোন এবং মার্কেটের এখানে একটা অর্ডার ব্লক, এখানে ইমব্যালেন্স আছে এবং মার্কেটের এই জায়গা পুরোটাই একটা মার্কেটের কি ইমব্যালেন্স। এবং আমরা অ্যাডভান্স অর্ডার ব্লকটা যদি আমরা দেখি, যদি আমরা অ্যাডভান্স অর্ডার ব্লকটা যদি দেখি, অ্যাডভান্স অর্ডার ব্লক যেটা শিখছিলাম, তো আমরা এই হাই টু লোর মধ্যে যদি আমরা দেখি তাহলে আমাদের কি এই 50%-এর মধ্যে কি আমাদের ডিসিশন অর্ডার ব্লক এবং 50%-এর উপরে সবচেয়ে কাছের যে পিওইটা আছে সেই পিওইটা কি আমাদের এই যে ইমব্যালেন্স, এবং এই ইমব্যালেন্সটার সাথে কি হয়েছে, প্রিভিয়াসলি একটা ফেল অর্ডার ব্লক কি করছে, রিটেস্ট নিছে। এটা আমরা সামনে আরো যাবো। তো আমাদের এই 50% হাই এবং লো আমরা যদি ফিবোনাচি দিয়ে ড্র করলাম, ফিবোনাচি ড্র এর এই 50% উপরে যে ফার্স্ট পিওইটা আছে এটা হচ্ছে ফার্স্ট পিওই, এইটা পড়ে গেছে কোথায়, আমাদের 50%-এর মধ্যে, মানে কি মার্কেট পিভট পয়েন্ট। এবং 15 মিনিটে এটা দেখাইছে অবশ্যই আমরা 15 মিনিটে আমরা অ্যানালাইসিস করব না, আমরা 15 মিনিট জাস্ট এন্ট্রি নেওয়ার জন্য আমরা ঢুকবো। আমরা 4 আওয়ারে যখন অ্যানালাইসিস করবো, আমরা 4 আওয়ারে 4 আওয়ার এখানে অ্যানালাইসিস যখন করবো এই প্রাইসটাতে, তখন হচ্ছে কি আমরা এই প্রাইসটাতে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে জাস্ট এখানে যাবো, জাস্ট এন্ট্রি করে যাবো, এন্ট্রি হয়ে যাবে। ইন্ডিউস হয়েছে, লো ব্রেক হয়েছে, ইন্ডিউস হয়েছে, আমাদের গ্যাপ আছে এখান থেকে এন্ট্রি বস পর্যন্ত, তো মানে এটা লো পর্যন্ত আমরা যদি কেউ চান স্ক্যাল্পিং করতে সেক্ষেত্রে 15 মিনিটে 1 মিনিটে স্ক্যাল্পিং করতে পারবে। তারপরে আসি মার্কেট, এখন পর্যন্ত মার্কেট আমাদের ইন্ডিউস হয় নাই। তো মার্কেট আমাদের কি হয় না, ইন্ডিউস হয় না। মার্কেট এইখানে একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে আমাদের এখানে 50% পর্যন্ত মার্কেট এগিয়ে আসার চান্স থাকতে পারে। তবে এখানে মার্কেট যদি চাই লোয়ার টাইম ফ্রেমে আমরা আসছে, আসার পরে মার্কেট চক হয়ে গেছে, চক হয়ে যাওয়ার পরে মার্কেট এটা আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পরে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল 50% পর্যন্ত এখানে আসার চান্স আছে। তারপরে মার্কেট আমাদের 25 জোন ব্রেক করে ফেলবে, দেন মার্কেট একেবারে লেভেল বনে যাবে ইনশাল্লাহ। মার্কেট এখন ইন্ডিউস হয় না, ইন্ডিউস হবে মার্কেট, এখানে লিকুইডিটি কালেক্ট করতেছে, দেন মার্কেট এখানেও একটা পুল ব্যাক ক্রিয়েট করছে। তো এই পুল ব্যাকটা জাস্ট ব্রেক করে এখানে মার্কেটের কোনো ই নাই, লিকুইডিটি আছে, লিকুইডিটি কালেক্ট করবে। এই ব্যাপারগুলো আর পরে আসবে। যদি আপনারা এই যে যে ব্যাপারগুলো আছে মার্কেটের ইন্ডিউস হওয়ার পরে যে অর্ডার ব্লকগুলো যে থাকে, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো জোনগুলো যদি থাকে সেগুলা ফাইন্ড আউট করি, সেক্ষেত্রে আমাদের সহজ হয়। ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস হওয়ার পরে মার্কেটের এখানে লিকুইডিটি ছিল মার্কেটের, এই ব্যাপারে সামনে আসবো যে এরকম জিগজ্যাগ বা এরকম যে মোমেন্টামে যে জোনগুলো থাকবে, তারপর এখানে যে অর্ডার ব্লকগুলো থাকবে, হ্যাঁ এগুলাতে তারপর হচ্ছে
এই যে হচ্ছে আপনি যে ইকুয়াল লো আছে মার্কেটের ইকুয়াল লো ক্যান্ডেল, এখানে যে অর্ডার ব্লক গুলো আছে এগুলো অ্যাডভান্স ভাবে আমরা যখন ব্লকসে যাব, ব্রেকার ব্লক, রিক্লাম ব্লক, রিজেকশন ব্লক এই যাব, তখন হচ্ছে আমরা আর ট্রেড আমরা রিফাইন করতে পারবো। এই সব কিছু ক্লিয়ার হওয়ার জন্য আগে আপনাকে জোন চিনতে হবে যে কোন জোন যেমন ধরেন আজকে দেখেন হায়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি, হায়ার টাইম ফ্রেমে আমার এই জোনে হিট করছে, তো আমার এই জোন থেকে আমার নেক্সট জোন পর্যন্ত কি আমার বায়ের জন্য এন্ট্রি বুঝতে হবে। তো বায়ের জন্য যেহেতু এন্ট্রি বুঝতে হবে, ও প্রিভিয়াস লো অ্যাডভান্স অর্ডার ব্লক যেটা আমি গ্রুপে দিয়েছিলাম দেখছেন হয়তো আপনারা, ওটা দেখিয়েছে মানে ছোটভাবে আমি জাস্ট বস, এটা বস হয়েছে, লিকুইডিটি হয়েছে, মানে ইন্ডিউস হওয়ার পরে এই মার্কেটের এখানে ইমব্যালেন্স ছিল, মার্কেট এখানে ট্যাপ করছে, আমাদের প্রফিট লেভেল টার্গেট ছিল এ পর্যন্ত, হাই পর্যন্ত গেছে, যাওয়ার পর আগের মার্কেট পুল ব্যাক, এটাও মার্কেট পুল ব্যাক হয়েছে, হওয়ার পরে মার্কেট আমাদের এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল, মানে ডিশনাল যে অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল, অর্ডার ব্লক ক্যান্ডেল আমাদের ট্যাপ করছে, আমাদের টিপি পর্যন্ত 26 পর্যন্ত বস এটা হয়েছে, আমাদের ব্রেক করে ফেলছে। দেন কি এইখানে মার্কেটে যদিও মার্কেটে কোনো পুল ব্যাক নাই, ডাইরেক্ট এখানে অর্ডার ব্লক আছে, আমাদের অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে 50% যদি আমরা ইকুয়ালেবল করি, সেক্ষেত্রে আমাদের এই 50% ট্যাপ করছে, ট্যাপ করে এটা প্রফিট দিচ্ছে। তবে এখানে পুল ব্যাক, এই জন্যতে পুল ব্যাক নাই, একটা অর্ডার ফ্লো, একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটা ফেল অর্ডার ব্লক কেন, কারণ মার্কেট এখানে ইমব্যালেন্স আছে, এই ইমব্যালেন্স কালেক্ট করার জন্য মার্কেট এখানে আসে। এটা হচ্ছে যখন আমরা হায়ার টাইম ফ্রেম অ্যানালাইজ করবো, লোয়ার টাইম ফ্রেম কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে প্রফিট নিতে পারবো, সেই ব্যাপারগুলো হচ্ছে এই জোনটাতে একটু ডিটেলস দিলাম। তবে তার আগে আমাদের কি করতে হবে, মার্কেটের ইন্ডিউস হওয়ার একেবারে সবচেয়ে কাছের যে জোনগুলো আছে এই জোনগুলো দিতে হবে। এবং আরেকটা ব্যাপারে আচ্ছা কতটুকু আছে, একটা ব্যাপার আপনাদের আপডেট করা দরকার, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, মার্কেট এখানে বস হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, হওয়ার পরে এই লেগের মধ্যে আর কোনো পুল ব্যাক নেই, যেটা এক্সট্রিম জোন মার্কেটের এই যে হাইটা আছে, এই হাইটা এবং এই হাইয়ের লেগের মধ্যে কিন্তু আর কোনো পুল ব্যাক নেই, এটাই মার্কেটের পুল ব্যাক। তো যদি কখনো এরকম হয়, এবং হয় বলতে কি এটা তো লাইভ মার্কেটেই, আপনারা যখন স্ট্রাকচার ম্যাপিং করতে আগামী সামনেতে যখন স্টেপ বাই স্টেপ যাবেন, তখন যদি দেখেন যে মার্কেটের লো অথবা হাই ইনডিউসমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের এইটা কি হবে না, হাই হবে না, এটা আমাদের ইনডিউস হবে, এটা আমাদের লো হবে না, এটা আমাদের বস হবে না, আমাদের হাই থাকবে প্রিভিয়াস অথবা লো থাকবে প্রিভিয়াস লো, এবং আমাদের এই যে ইনডিউস আছে, ইনডিউস হলে দেন আমাদের এটা লো হবে। এতটুকু বুঝতে পারছি? জি ভাই বুঝছি। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এইভাবে মার্ক করে আমাকে দিবেন। আমি চাইছিলাম আজকে হচ্ছে লিকুইডিটি ক্লাসটা নিতে, তবে লিকুইডিটি ক্লাসটা নিলে এই দুইটার সাথে আপনার হার্ড হয়ে যাবে। এর জন্য আপনারা স্ট্রাকচার ম্যাপিং এ অর্ডার ব্লকে ভুল আছে আপনাদের, অনেকে তো হোমওয়ার্ক দেয় নাই আমাকে, তো এই ব্যাপারটা একেবারে হচ্ছে পিওর ভাবে হচ্ছে মার্ক করবেন ভাই, যে আমার ইনডিউস হওয়ার পরেই যেই অর্ডার ব্লকটা থাকে, এই অর্ডার ব্লকটা আপনি কি করবেন, ফাইন্ড আউট করবেন। পারবেন না ভাই? হ্যাঁ পারবো। এটা হোমওয়ার্ক থাকবে, আগামীকাল 10:30 বাজে হচ্ছে ক্লাস হবে লিকুইডিটি কনসেপ্ট নিয়ে। আগামীকাল আমাদের হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট নিয়ে আমাদের হচ্ছে ক্লাস থাকবে। তারপরের ক্লাস থাকবে হচ্ছে এন্ট্রি মডিউলের ক্লাস। আমি চাইতেছি ঈদের আগে টানা ক্লাস হচ্ছে নিতে, সেই জন্য সবাই একটু হার্ডওয়ার্ক করবেন, যাতে ঈদের বন্ধেতে আপনারা সবাই কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন বেশি বেশি।